আসসালামু আলাইকুম। আজকে আমি একটি প্রতারণার ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির। আমি সবার কাছে দুই হাত ধরে অনুরোধ করতেছি যে আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে, এবং এই শেয়ারের মাধ্যমে হয়তোবা আমার দুইটা কথা শুনে কারোর জীবনের লাইফ হয়তোবা বেঁচে যাবে। এই জন্য আমি সবার কাছে দুই হাত ধরে অনুরোধ করতেছি যে আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে। আমি দীর্ঘ 5 বছর ধরে বিকাশের ব্যবসা করি, সৌদি প্রবাসী আমি। আমার সাথে যারা কাজ করে তারা সবাই আমার কাছ থেকে টাকা পাঠায়, আনা নেওয়া করে। আমি টাকা পাঠাই দিয়ে এরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেনদেন করি, তাদের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপের নাম্বারে। তাহলে আমি এই নাম্বার দেখে মেসেজ, আমার বাংলাদেশে একজন আছে, ওইনার মাধ্যমে টাকাটা আমি পাঠাই। তো আজকে আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসছি দীর্ঘ 1 মাস উপর হয়ে গেছে। তারপর গত রাত্রে বৃহস্পতিবার দিনই 15 তারিখে আমাকে আমার ফ্রেন্ড একসাথে যাদের সাথে কাজ করতাম তাদের মধ্যে একজনের নাম্বারটা সৌদি আরবে হ্যাক করে বাংলাদেশে করে রাখছে, তা আমি বলতে পারি না। আমাকে মেসেজ করছে যে বেলাল ভাই আসসালামু আলাইকুম, আমার 20,000 টাকা লাগে। তা আমি বলছি ফারুক ভাই আপনি ভয়েস করেন, আমি আপনার টাকা পাঠিয়ে দিচ্ছি। সে আবার সিম কণ্ঠ যে তারই কণ্ঠ নকল করে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েসটা পাঠানো হওয়ার আমি ভয়েসটা শুনিয়ে তাকে বলছি ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি নাম্বার দেন। সে প্রথমত 20,417 টাকা পাঠানোর জন্য বলে, আমি এটা পাঠিয়ে দিই। এটা পাঠানোর পরে সে আবারও আমাকে মেসেজ করে বেলাল ভাই রেট কত আপনি জানান। আমি এত টাকা রেট বলছি। সে আমাকে একটা নাম্বার দিছে, বেলাল ভাই আপনি 50,000 টাকা পাঠিয়ে দেন। সিম ভয়েসগুলো দিয়ে আমাকে বলছে পাঠিয়ে দেন। আমি তো এর আগে ওনার সাথে লেনদেন করছি বিদায় আমি জানি উনি এরকম টাকা পাঠায় আমার দিয়ে। এর আগে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা আমার মাধ্যমে পাঠাইছে। গত দুর্ঘটনার 6 দিন বলতে 14 তারিখও তার সাথে লেনদেন হয়েছে স্বাভাবিক এই হোয়াটসঅ্যাপে। তারপর আমি টাকা এরকম করতে করতে তার 6টা নাম্বারে নগদ একটি নাম্বার আর বিকাশ 5টা নাম্বারে 1,60,000 টাকা আমি দিয়ে যখন রাত্রেবেলা আমি ফোন দিই, ফারুক ভাই আমি তো আপনার টাকা পাঠাইছি, আপনি টাকা পাইছেন কি না এটা আমাকে জানাবেন। তখন সে আমাকে উত্তর দিচ্ছে যে ভাই আপনি কিসের টাকা বলতেছেন। আমি ভাই আপনি যে মেসেজ পাঠাইলেন আমি তো আপনার টাকা পাঠাই দিছি 4,900 কত রিয়াল, আপনি হোয়াটসঅ্যাপে চেক করেন। ভাই আমি তো হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দেয়নি আপনাকে, আপনি হয়তো কোনো প্রতারণার শিকার হয়ে গেছে। জানি না সে জানে কি না। তারপর আমি বলতেছি দেখেন আমি আপনাকে ভিডিওটা পাঠাচ্ছি। আমি আবার স্ক্রিন ভিডিও করে ওনাকে ভিডিওটা পাঠানোর পরে সে বলতেছে যে বেলাল ভাই আমার হোয়াটসঅ্যাপটা ইমোটা হ্যাক হয়ে গেছে, এইগুলো আমার মেসেজ না। তখন আমার মাথার উপরে যেন আসমানটা ভেঙে পড়ছে। আমার মনে হয়েছে যেন পুরো আসমানটা ভেঙে পড়ছে। 1,60,000 টাকা মতন প্রতারণার শিকার হয়। এই জন্যই বলতেছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমার কথা শুনে আরেকজন উপকৃত হয়, সে এরকম প্রতারণার শিকার যেন না হয়। বিকাশে যারা টাকা পাঠান তারা অবশ্যই নাম্বারের সাথে যোগাযোগ করে টাকা পাঠাবে। তৎকালীন আমি বিকাশে কমপ্লেন জানাই। 6টা নাম্বারে কমপ্লেন জানানোর পরের দিন সকালে আমি থানার যাই। এই যে থানার একটা আপনার কমপ্লেন একটা কাগজ এটা আমি দায়ের করছি 16 তারিখে। ঘটনাটা হয়েছে 15 তারিখ। আমি 16 তারিখে আমার যে এটা আমি ওইখানে কমপ্লেন করি থানাতে। আজকে
20 তারিখ হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, থানার থেকে কোনো রেসপন্স এখনো পাইনি। আমাকে বারে বারে বলে যে আপনি আসেন, আসার পরে আমরা পরের দিন আসেন, আমি যাই না যে কোন ওসির কাছে আপনার মামলাটা বা আপনার অভিযোগ দায়েরটা হাতে নিছে। আজকে আমি রাগ করে যাইনি, হয়তো বা কালকে যাব। এরা আমাকে আশ্বাস দিচ্ছে যে ভাইয়া আপনি টাকাটা আল্লাহর রাস্তায় কাউকে দান করে ফেলাইছেন, এরকমই মনে করে। তো আমরা কোন দেশে বসবাস করি, আমাদের থানা পুলিশে আমাদেরকে এভাবে আশ্বাস দেয় যে যারা আশ্বাস দিবে, যাদের কাছে আমরা ভরসা নিয়ে যাব, তারাই নাকি বলে কি আমরা এই আশা ছাড়া দিতাম, আমরা মামলা করলে টাকা হয়তো পাবো না, প্রতারণা শিকার হয়েছি, এটা উদ্ঘাটন হবে না। তারা যদি আইনের লোক হয়ে দিয়ে এসব কথা বলে, আর আমাদের মতন সাধারণ মানুষ কোথায় যাবে? আশা করি সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি ভিডিওটা বানাতে চাচ্ছি না। শুধুমাত্র আমাদের কিছু ভাই হয়তোবা আমার এই ভিডিওটা দেখে হয়তোবা কিছুটা উপকৃত হবে, এই হিসাবে আমি ভিডিওটা বানাইছি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি আপনাদের কাছে বারবার বলতেছি আমার ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।